আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, বিশেষ করে আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার আপনাদেরকে একটি ক্যান্সার রোগী সম্পর্কে তথ্য দিচ্ছি, যিনি অনেকবার রক্ত দিয়েছেন। কিভাবে দিয়েছেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরবেন। এবং আমার চিকিৎসাধীন অবস্থায়ও প্রথমে 1 মাস রক্ত দিতে হয়েছে, অনেক রক্তই দিতে হয়েছে। দ্বিতীয় মাস থেকে রক্ত দিতে হয়নি এবং রিপোর্টগুলো করানো হয়েছে দ্বিতীয় মাস ওষুধ খেয়ে। আল্লাহর রহমতে উনি টোটালি ক্যান্সার মুক্ত আসছেন এবং উনি রিপোর্টগুলো আবার অন্য ডাক্তারদেরকে দেখাইছেন। বিশেষ করে আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো সেই ক্যান্সার রোগ থেকে কিভাবে উনি বিজয় লাভ করছেন। আমরা আপনার নাম? আমার নাম সোহাগ রানা। সোহাগ রানা। আপনার পিতার নাম? পিতার নাম শাহজাহান পোরামনি। শাহজাহান পোরামনি। আপনার গ্রাম? গ্রাম বাসুদেবপুর নলডাঙ্গা থানা। বাসুদেবপুর লঙ্ঘনা। আপনার মায়ের নাম? মায়ের নাম আকলিমা। আকলিমা। পোস্ট অফিস? পোস্ট অফিস হলো বেলগুড়িয়া। বেলগুড়িয়া। থানা? থানা নলডাঙ্গা। জেলা? জেলা নাটোর। নাটোর। আপনি আমার কাছে আসার আগে কোন কোন ডাক্তারদের চিকিৎসা করেছেন এবং কি প্রবলেম নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন এবং কি ধরা পড়েছে এবং কি চিকিৎসা করেছেন এবং আমার কাছে কেন আসছেন এবং বর্তমান কি অবস্থায় আছেন, এই ব্যাপারে আপনি একটু বলেন। বর্তমানে প্রথম থেকে আমি ডাক্তার দেখাই। প্রথম কেন ডাক্তার দেখাইছিলেন? ডাক্তার দেখাচ্ছিলাম খালি আমার জ্বর হচ্ছিল, ঘন ঘন জ্বর হতো, সেই জন্য ডাক্তার দেখাচ্ছিলাম। ডাক্তার আমার কোনো সময় বলেনি যে তোমার ব্লাড ক্যান্সার, দাম করে তুমি খালি রিপোর্ট করো। আমি রিপোর্ট করলাম, আমার রিপোর্ট ইন্ডিয়া পর্যন্ত করেছি। পরে বলছে যে তোমার একই রিপোর্ট, ডাক্তার পরে বলেছে যে তোমার ব্লাড ক্যান্সার হবে। আপনি ওই খালি জ্বর আসতো, তারপরে আপনি বাংলাদেশে চিকিৎসা করছেন, ইন্ডিয়াতে চিকিৎসা করছেন, সব জায়গায় ধরা পড়েছে আপনার ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার ধরা পড়ার পরে আমি একবার কেমো দিয়েছি, কেমো দেওয়া খুব অসুবিধা, খালি মনে করেন জ্বালা পুরা হয়। পরে আর কেমো দিয়ে নেই, পরে এই ঢাকায় আসছি আপনার কাছে। আচ্ছা, আপনি ধরা পড়ার পরে কি রক্ত দিতে হয়েছে? কত ব্যাগ রক্ত দিয়েছে? এখন রক্ত দেওয়া লাগতো 2 দিন 3 দিন পর পরই 3 ব্যাগ 4 ব্যাগ। 2 দিন 3 দিন পর 3 ব্যাগ 4 ব্যাগ রক্ত আপনাকে দিতে হতো। আচ্ছা, 2 দিন 3 দিন পর 4 ব্যাগ মানে মাসে আপনার যদি আপনি 10 দিন দেন 4 ব্যাগ করে 40 ব্যাগ রক্ত পার মান্থ আপনাকে দিতে হতো। মানে পার মান্থ 40 ব্যাগ রক্ত আপনার বডিতে ঢুকাইছেন। তারপরে আমার কাছে আসার পরে প্রথম মাসে কয় ব্যাগ রক্ত দিয়েছে? প্রথম মাসে রক্ত দিয়েছি 11 ব্যাগ। আমার কাছে আসার পরে প্রথম মাসে 11 ব্যাগ রক্ত। আমার কাছে আসার আগের মাসে আপনার কাছে যখন আসছি তার আগে দিয়েছি 11 ব্যাগ। আমার কাছে আসার মাসের আগে 11 ব্যাগ। এবার আমার কাছে আসার পর মাসে কত ব্যাগ দিয়েছেন? 6 ব্যাগ দিলাম। 2 মাসে 6 ব্যাগ রক্ত দিয়েছেন। আর এখন আপনার কি ওই মাসে কি রক্ত দিয়েছেন? না, এই মাসে আর রক্ত দিতে হয় না। তারপরে আপনি রিপোর্ট করেছেন? হ্যাঁ, রিপোর্ট করেছি। এই রিপোর্ট করার পরে কি আর কোন ডাক্তারদেরকে আপনি দেখাইছেন? হ্যাঁ, দেখাইছি। এই রিপোর্টও আমি ডাক্তারকে দেখাইছি। আমার দেখানোর পরে ডাক্তার কি বললো? বলছে যে আর রক্ত দেওয়া লাগবে না, এখন এইভাবে আপাতত আপনি সুস্থ আছেন। কিন্তু আমি রক্ত যে দিয়েছি, ওষুধপাতি খাইতে বলেছে। আর ওষুধ যে আমার আরেকটা রক্ত দিয়েছে, একজনের রক্ত ভাইরাস ছিল, ওই ভাইরাসটা ধরা পড়েছে। আচ্ছা, এখন আপনি যে জিনিসটা হলো রক্তের পরিমাণ সব ভালো আসছে। আমি আপনাকে বলেছিলাম যে 4 মাস পর্যন্ত আপনাকে চেক রাখতে হবে। এখান থেকে কিন্তু আবার কমার সম্ভাবনা আছে। সেই জন্য আল্লাহ আমরা কাছে দোয়া করি আল্লাহ যাতে না কমায়, এই রক্ত যাতে যথাযথ থাকে। তারপরে কিন্তু আপনি প্রতি 15 দিন অন্তর সিবিসিটা টেস্ট করবেন। করার পরে ব্লাড যদি না লাগে আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর রহমতে লাগবে না, আমি সেইভাবে ব্যবস্থা নেব। প্রতি সপ্তাহে টেস্ট করবেন। যেখানে আপনার 3 দিন 4 দিন পর্যন্ত পরে ব্যাগ রক্ত লাগবে। এখন আপনার 1 মাসের ভিতরে কোনো রক্ত লাগে নাই এবং আপনি 12.5 নাকি? আমরা রিপোর্টটা একটু ক্যামেরার কাছাকাছি ধরার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, বিশেষ করে। হ্যাঁ, সম্মানিত দেশবাসী, আপনারা জানেন যে ব্লাড ক্যান্সার ভালো হয় না। ব্লাড ক্যান্সার হলেই রক্ত দিতে হয় এবং তিনিও প্রতি 4 দিন পর পরেই 3 ব্যাগ 4 ব্যাগ রক্ত দিতে হইতো। আজকে 1 মাস ধরে আল্লাহর রহমতে রক্ত প্রয়োজন হয় নাই। আপনার দেশবাসীর কাছে আমি দোয়া চাই, আপনাদের সবাই দোয়া ওনার জন্য আর জীবনে ব্লাড না দিতে হয়, উনি যেন ব্লাড ক্যান্সার থেকে মুক্তি লাভ করেন। আপনারা দোয়া করবেন। বিশেষ করে আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। রোগী দেখি আপনার বাইতুল মুকাররমের উত্তর গেটের একদম মেইন গেটটা যেটা আল্লাহু লেখা, সেখানে বরাবর বাইতুল ভিউ লিফটের 11
আপনাদের সবাইকে শনি রবি সোম সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমি রুগী দেখি। সেই মরণবিধি ক্যান্সার থেকে আপনারা কয়েক হাজার ক্যান্সার রোগী সুস্থ হয়েছে। ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সারোয়ার ইউটিউবে লিখলে আপনারা পাবেন। বিশেষ করে আপনাদেরকে বলবো যে আপনাদেরকে সহযোদ্ধা হিসাবে নিয়ে আমরা বিশ্ব থেকে ক্যান্সার মুক্ত করতে চাই। সবাইকে আমার অফিসে ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি শনি রবি সোম 3 দিন ঢাকাতে